নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের ইতিহাস বিষয়টি নজরে রয়েছে তাদের জন্য। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে আলোচনা করব, যা তোমাদের আসন্ন পরীক্ষায় 5 নম্বরের জন্য কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ রয়েছে। তো সেই টপিকটা কি রয়েছে সেটা নিয়ে একবার আলোচনা করা যাক। দেখো, অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ, তো এই যে মার্কটা রয়েছে এটা কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের 5 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীব সহজ ভাষায় আমি তোমাদের সামনে থেকে বুঝিয়ে দিচ্ছি। কেউ যদি নোটস নাও করে, সে যদি এই বোঝানোটা শুনে নেয়, সে কিন্তু নিজের ভাষায় লিখে আসতে পারবে একদম তথ্য সমৃদ্ধ হবে। তাই শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকো, উপকার কিন্তু অবশ্যই পাবে। দেখো, বুদ্ধদেবের চতুরার্য সত্যের শেষ সত্য কি বলছে? বুদ্ধদেবের চতুরার্য সত্যের শেষ সত্য মানে প্রথম সত্য, দ্বিতীয় সত্য, তৃতীয় সত্য, চতুর্থ সত্য, অর্থাৎ শেষ সত্য বলতে চতুর্থ সত্য হিসেবে এখানে কি দেখাচ্ছে? যে দুঃখ মুক্তির পথ দেখাচ্ছে। দেখো, আমরা যারা সমাজে মানুষরা রয়েছি, প্রত্যেকেরই কিন্তু জীবনে দুঃখ কষ্ট আছে। আর আমাদের কি মনে হয় বলতো, যে আমার দুঃখটাই সবচেয়ে বেশি বড় দুঃখ, অন্যের দুঃখ নয়, আমার দুঃখটাই সবচেয়ে বড় দুঃখ। কজনই বা আছি নিজের দুঃখ বাদ দিয়ে অন্যের দুঃখ নিয়ে আমরা একটু কাতর হয়ে পড়বো? তাকিয়ে আছি, আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত রয়েছি। তো যাই হোক, আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু দুঃখ রয়েছে। আর এই বুদ্ধদেব তার চতুরার্য সত্য অর্থাৎ শেষ সত্য কিন্তু দুঃখ থেকে মুক্তি পাওয়ার পথ দেখাচ্ছেন। যার কাছে ধন দৌলত আছে তারও দুঃখ আছে, যার কাছে ধন দৌলত নেই তারও দুঃখ আছে, যার কাছে সবকিছু আছে তারও কোনো না কোনো দুঃখ আছে, আর যার কাছে কিছু নেই তারও কোনো না কোনো ভাবে দুঃখ আছে। তাই দুঃখ থেকে কি করতে হবে? মুক্তি পেতে হবে। আর সেই পথটা কে দেখাচ্ছেন? বুদ্ধদেব। কোথায়? তার চতুরার্য সত্যের শেষ সত্যে। কিভাবে? সেটা আমরা আস্তে আস্তে জানবো। আর এই যে পথ দেখানো, চতুরার্য সত্যের শেষ সত্য হিসাবে দুঃখ মুক্তির যে পথ দেখাচ্ছে, এই পথ দেখানোর জন্য তিনি কিন্তু অষ্টাঙ্গিক মার্গ, এই যে পথ দেখানো, এই পথটাই কিন্তু অষ্টাঙ্গিক মার্গ। যদি কেউ এই জীবনে এই অষ্টাঙ্গিক মার্গকে অনুসরণ করতে পারে, তাহলে কিন্তু সে খুব সুন্দরভাবে জীবনকে উপভোগ করতে পারবে। তো এই অষ্টাঙ্গিক মার্গ মানে কি? 8টা আদর্শ। এই আদর্শ বা নিয়মকে পালন করতে হবে। কি কি সেই আদর্শ, এটা কিন্তু মনে রাখার একটু বিষয় রয়েছে। প্রথমেই হচ্ছে সৎ দৃষ্টি। কি বললাম? সৎ দৃষ্টি, অর্থাৎ সত্য অসত্যের পার্থক্য বোঝা। কোনটা সত্য, কোনটা মিথ্যা, আমরা কি সেটা বুঝতে পারি? সেটা কিন্তু বোঝার ক্ষমতা রাখতে হবে। এটা কিন্তু এই 4 আর্য সত্য রয়েছে, এটাকে এখানে কিন্তু বিশ্বাস রাখার বিষয় রয়েছে। আমাকে 4টা আর্য সত্য বিশ্বাস রাখতে হবে এবং আমাদের কিন্তু সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য বুঝতে হবে। এটাই কিন্তু সৎ দৃষ্টি। এরপর কি বলা হচ্ছে? সৎ সংকল্প, অর্থাৎ আমাদের প্রত্যেকের মনে কিন্তু হিংসা রয়েছে, ক্রোধ রয়েছে, আসক্তি রয়েছে। এই 3টা জিনিস যার ভিতরে থাকবে, সে কিন্তু জীবনে কখনো শান্তি পেতে পারবে না। তাই মন থেকে হিংসা, ক্রোধ, আসক্তিকে ত্যাগ করার প্রতিজ্ঞা নিতে হবে, সৎ সংকল্প করতে হবে যে আমি আর হিংসা করব না, আমি আসক্তি করব না। কারণ তুমি যার প্রতি আসক্ত হবে, সেই তোমাকে ছেড়ে চলে যাবে জীবনে। কেউ আমরা চিরদিন এই পৃথিবীতে থাকতে আসবো, প্রত্যেকেই কোনো না কোনো এক সময় কিন্তু চলে যাব। যতই আমাদের বন্ধু বান্ধব থাকুক, প্রত্যেকে কিন্তু কিছুটা সময়ের জন্য আমাদের সঙ্গে কানেক্ট হবে, তারপরে কিন্তু সে চলে যাবে তার কাজ হয়ে গেলে। জীবনে মিলিয়ে দেখো, তোমরা আজকে সেকেন্ড সেমিস্টার উঠে গিয়েছো, ছোটবেলায় তোমরা যখন ক্লাসে পড়েছো, সেই যে বন্ধু বান্ধবগুলো, তারা কি এখনো সবাই টিকে আছে? সবাই তো নেই, হয়তো কয়েকজন থাকতে পারে, সবাই কি আছে? নেই তো। তাহলে প্রত্যেকের পার্ট অনুযায়ী কিন্তু সবাই আস্তে 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 আলাদা হয়ে যাচ্ছে। তো এটা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু কেউ চিরজীবন থাকতে আসিনি। আমাদের প্রথম যে কাজটা করতে হবে সৎ সংকল্পতে, মন থেকে আমাদের হিংসা দূর করতে হবে, কারোর প্রতি হিংসা রাখা যাবে না, ক্রোধ রাখা যাবে না এবং আসক্তি ত্যাগ করতে হবে। এই যে ত্যাগ করার যে প্রতিজ্ঞা, এটাই হচ্ছে সৎ সংকল্প। এরপরে কি? সৎ বাক্য, অর্থাৎ মিথ্যা কথা বলা চলবে না। প্রতি মুহূর্তেই আমরা মিথ্যা কথা বলি। দিনের ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমাতে যাওয়া অবধি আমাদের কোনো না কোনোভাবে কিন্তু মিথ্যার আশ্রয় নিতে হয়। এই মিথ্যাটা বলা যাবে না, মিথ্যা মহাপাপ বলা হচ্ছে। কঠোর বাক্য বা পরনিন্দা করা যাবে না। কাউকে আমি খুব কঠোরভাবে কিছু বললাম এবং সে মনে আঘাত পেল, কারণ মনে আঘাত দিয়ে কথা বলা যাবে না, কঠোর বাক্য বলা যাবে না। আর কি বলছে? পরনিন্দা। এই যে আমরা কি করি অনেক সময়, এইটা করলো, ওটা করলো, এরকম করেছে, ওরকম করেছে, আমরা কিন্তু সমালোচনা করি তারই পিঠ পিছনে। করি কিনা? করি কিনা? একটা কথা মাথায় রাখো, এই পরনিন্দা করা কিন্তু মহাপাপ। একটা টুইস্ট বলে দিই, এখন থেকে যদি পারো বা বিশ্বাস করো, তো তোমরা অবশ্যই এটা মাথায় রেখো। আর যদি না করতে চাও, করো না। বলতে পারো স্যার এটা ভুল বলতেছে, ভুল না, একদম স্পিরিচুয়ালি বলতেছি।
তুমি যার সম্বন্ধে পরনিন্দা করবে, যার জন্য গসিপ করবে, ভেবে নাও তুমি কিন্তু তার পাপ অজান্তে কেটে দিচ্ছ। এটা মাথায় রাখবে। তুমি কাউকে নিয়ে আলোচনা করছো, যে এটা করছে, ওটা করছে, এটা করা ঠিক হয়নি, ওটা করা ঠিক হয়নি, তার নামে তুমি উল্টাপাল্টা কিছু বলছো, এটা কিন্তু তুমি অজান্তে তারই পাপ কেটে দিচ্ছ, তাকে কিন্তু অনেকটা তুমি পুণ্য দিয়ে দিচ্ছ। মাথায় রাখো, এটা কিন্তু মাথায় রাখো। আর কারো বেশি যদি প্রশংসা করা হয় না, তার পুণ্য কেটে যায়। আর কারো সম্বন্ধে যদি বেশি খারাপ খারাপ কথাবার্তা বলা যায়, তার কিন্তু পাপ কেটে যায়। এটা মাথায় রাখো। এটা কিন্তু বিরাট বড় একটা টুইস্ট বললাম। ভালো তোমাদের নাও লাগতে পারে, লাগতেও পারে, যদি মেনে নিতে পারো তাহলে বেঁচে যাবে। যাই হোক, পরবর্তী চলে আসো। এরপর চলে আসতে হচ্ছে সৎকর্ম, অর্থাৎ অহিংসা পালন করা, কারো প্রতি হিংসা করা যাবে না। চুরি, জীব হত্যা থেকে বিরত থাকা। চুরি করা যাবে না, জীব হত্যা করা যাবে না। এটা হচ্ছে আমাদের কিন্তু সৎকর্ম। তাহলে সৎ দৃষ্টিতে কি বলা হচ্ছে? সত্য অসত্যের পার্থক্য বুঝতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা। সৎ সংকল্প কি? মন থেকে হিংসা, ক্রোধ, আসক্তিকে ত্যাগ করতে, প্রতিজ্ঞা করতে হবে। সৎ বাক্য কি? মিথ্যা কথা, কঠোর বাক্য এবং পরনিন্দা করা যাবে না। সৎ কর্ম কি? অহিংসা পালন করতে হবে, চুরি বা জীব হত্যা করা যাবে না। সৎ আজীব, অর্থাৎ অসৎ পথ বা অন্যের ক্ষতি করে জীবিকা নির্বাহ না করা। এরপরে সৎ জ্ঞান, অর্থাৎ মনের কুচিন্তা দূর করে ভালো চিন্তা জাগ্রত করার চেষ্টা। দেখো, মন কিন্তু বড্ড চঞ্চল। এই মনকে কন্ট্রোল করা কিন্তু বিরাট বড় সাধ্যের বিষয়। মনকে সকলে কন্ট্রোল করতে পারে না। অ্যাকচুয়ালি আমাদের মন যেটা বলে আমরা সেটাই করতে চাই। তাই তো কি, এই আজকে বলো চল ঘুরতে যাই, ঘুরতে যাচ্ছি, এই এখন এখানে যাই, এখন এটা খাবো, ওটা করবো, যেটা আমাদের মন বলে সেটাই আমরা করতে চাই। মন কিন্তু বড্ড চঞ্চল, মন এক জায়গায় স্থির থাকতে পারে না। তাই জন্য মনের সিদ্ধান্ত সবসময় শুনতে নেই, মাথায় রাখবে। যাই হোক, এরপর চলে আসবে কি? সৎ স্মৃতি, অর্থাৎ সর্বদা সচেতন থাকা এবং নিজের কাজ ও চিন্তা সম্পর্কে সজাগ থাকা। সর্বদা আমাকে সচেতন থাকতে হবে। কখন কি করতেছি, নিজের কাজটা কি আছে, নিজের করণীয় কর্তব্য কি আছে, তার প্রতি কিন্তু আমাদের সর্বদা সচেতন থাকার প্রয়োজন রয়েছে এবং সে সম্পর্কে কিন্তু আমাদের সবসময় সজাগ থাকতে হবে। আর কি? সৎ সময়, একাগ্র চিত্তে ধ্যান করতে হবে এবং মনের শান্তি অর্জন করতে হবে। জানি না তোমরা যারা যারা আছো বা যারা যারা ভিডিওটা শুনছো কতজন ধ্যান করো। ধ্যান কিন্তু একটা বিরাট বড় মোক্ষম ওষুধ আমাদের মনকে নিয়ন্ত্রণ করার, আমাদের ধৈর্যকে ধারণ করার, আমাদের একাগ্রতাকে নিয়ে আসার জন্য কিন্তু ধ্যান বিরাট বড় ব্যাপার। ধ্যান করতে কিন্তু সকলে পারে না। তুমি 1 মিনিট ধ্যান করে দেখাও দেখি, 1 মিনিট ধ্যান করে দেখাও। 1 মিনিট ধ্যান করা সম্ভব নয়, কারণ যেই মাত্র তুমি ধ্যান করতে বসবে মন তোমার চারিদিকে ছুটতে আরম্ভ করবে। চেষ্টা করে দেখো, একবার তুমি বন্ধ করো আর এখানে তুমি ফোকাস করো। এখানে তো ফোকাস করতে পারো না, নাকের ডগার দিকে ফোকাস করো। ফোকাস করে 1 মিনিট বসো, দেখো তোমার ভিতরে কত রকমের চিন্তা আসছে, দেখো তুমি একবার। যাই হোক, এবার এই যে এতগুলো বললাম 8টা পথ, সৎ দৃষ্টি, সৎ সংকল্প, সৎ বাক্য, সৎ কর্ম, সৎ আজীব, সৎ জ্ঞান, সৎ স্মৃতি এবং সৎ সমাধি, এই যে 8টা নিয়মের কথা গৌতম বুদ্ধ তার চতুর্থ সত্য অর্থাৎ শেষ সত্য, চতুর্থ সত্যে বললো দুঃখের মুক্তির কারণ হিসাবে। এটা যদি কোনো মানুষ পালন করতে পারে তাহলে কিন্তু সে একদম ধীরে ধীরে নির্বাণ বা পরম মুক্তি লাভ করতে পারবে। এটাই অষ্টাঙ্গিক মার্গ। পারা যাবে তো? কে বলেছিল? বুদ্ধদেবের চতুর্থ সত্যের শেষ সত্যে দুঃখ মুক্তির যে কারণ দেখাচ্ছে সেটাই অষ্টাঙ্গিক মার্গ। 8টা নিয়মের কথা বলেছে, সৎদৃষ্টি, সৎসংকল্প, সৎবাক্য, সৎকর্ম, সৎ আজীব, সৎজ্ঞান, সৎস্মৃতি, সৎসমাধি। এবং এই 8টি পথ যদি কেউ ঠিকঠাক করে অনুসরণ করে তাহলে মানুষ নির্বাণ বা পরম মুক্তি লাভ করতে পারবে। বিষয়টা অত্যন্ত সহজ, কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ মনে রাখা একটু কঠিন। তবুও তোমরা চেষ্টা করবে এই পাঠটা ঠিকঠাক করে করলে তোমাদের 5 নম্বরের জন্য কিন্তু একটা টিকা রেডি হয়ে গেল। এই টিকাটা কিন্তু আসন্ন তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা আমার সাজেশন ফলো করো তারা দেখতে পাবে আমি সাজেশন কিরকম করে দিয়ে থাকি। তো যাই হোক, এই প্রশ্নটা খুব ভালো করে করলে। আর যারা আজকে থেকে আমাদের অফলাইনে কিন্তু সেকেন্ড সেমিস্টারের ব্যাচ শুরু হয়েছে সন্ধি স্টাডি সেন্টারে, এবং অনলাইন আর 2-3 দিন পর থেকে শুরু হবে। যে সমস্ত শিক্ষার্থীরা অফলাইন বা অনলাইনে টিউশন নিতে ইচ্ছুক রয়েছে আমাদের সেন্টারে, তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। এখানে কিন্তু হিস্ট্রির মেজর, মাইনর, এমডিসি পড়ানো হয়, এডুকেশনের মেজর পড়ানো হয়, পলিটিক্যাল সায়েন্সের মেজর পড়ানো হয়, সমাজবিদ্যার মেজর পড়ানো হয়। তো এই মেজর সাবজেক্টগুলো যদি কারো থেকে থাকে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো টিউশনের জন্য, অনলাইন বা অফলাইনে। আর যারা অফলাইনে করতে চাও তারাও বলতে পারো। আর মাইনর এবং এমডিসি, মাইনর এমডিসির ক্ষেত্রে হিস্ট্রি, এডুকেশন, সমাজবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, দর্শন, এই প্রত্যেকটা কিন্তু মাইনর এবং এমডিসি পড়ানো হয়। এর পাশাপাশি এইসি এবং ভিএসসি কিন্তু পড়ানো হয়। তো এই টোটাল কম্বো প্যাকটা যদি কেউ নিতে চায় যে আমি একবারে মেজরও করবো, মাইনরও করবো, এমডিসি, এইসি, ভিএসসি
সবকটা বলবো যে করবে মাত্র 699 টাকায় পার মান্থ তোমরা কিন্তু করতে পারো। যারা টিউশন করতে যাচ্ছ মাসিক ভিত্তিতে তারা মাত্র এই 5টি সাবজেক্ট কিন্তু 699 টাকাতে করতে পারবে। আর কেউ যদি মনে করে যে আমি মেজর করবো না, শুধু মাইনর, এমডিসি, এইসি, বিএসসি করবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাত্র 500 টাকাতে তোমরা করতে পারবে 4টা সাবজেক্ট। আবার কেউ যদি ভাবো যে না আমি মাইনরও করবো না, এমডিসি, এইসি, বিএসসি করবো 3টে বিষয়, তাহলে তার জন্য মাত্র 300 টাকা। অর্থাৎ গোটা 5টা সাবজেক্ট যদি কেউ পড়ে 699 টাকায় হয়ে যাবে মেজর, মাইনর, এমডিসি এবং এইসি, বিএসসি সেকেন্ড সেমিস্টারে। কেউ যদি মেজর না করে, মাইনর, এমডিসি, এইসি, বিএসসি করে 500 টাকায় হয়ে যাবে। আর কেউ যদি মেজর, মাইনর না করে শুধু এমডিসি, এইসি, বিএসসি করে তার 300 টাকায় হয়ে যাবে। তো যারা যারা ইচ্ছুক আছো তারা করতে পারো। একদম ফুল প্রিন্টেড নোটস তোমরা পাবে, একদম যাতে তোমরা বুঝতে পারো তোমাদের কোথাও অসুবিধা হলে কোন কোন জায়গাতে কোন কোন পথ অনুসরণ করতে হবে, কি দেখাতে হবে, সে দায়িত্ব আমার থাকলো। তোমাদের ইচ্ছা বা ইন্টারেস্ট থাকলে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। আর যাদের সামর্থ্য নেই তাদের কোনো চিন্তা নেই, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো, আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারো, ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারো, ইনস্টাগ্রাম পেজে যুক্ত হতে পারো। এখানে কিন্তু ফ্রিতে অনেক কিছু তোমাদের সহজলভ্য করে দেওয়া হবে, তোমরা সেই জিনিসগুলো নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের সাজেশন কিন্তু প্রতিবার দিয়ে দেওয়া হয় বিনামূল্যে, তোমরা সেটা দেখেও করতে পারবে। এখন থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে, তার লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো, তোমরা লিঙ্ক জয়েন করো। এখানেও কিন্তু অনেকাংশে তোমরা সুবিধা পাবে ফ্রিতে, এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। এরকম আরো ভিডিও বা কোনো টপিক তোমাদের জানতে ইচ্ছে হলে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে আসবো। টাটা, বাই বাই।